আদার ব্যবসা করতে হলে যদি আদার ব্যবসা শিখতে হয়, গরুর ব্যবসা করতে হলে যদি গরুর ব্যবসা শিখতে হয়, মাছের ব্যবসা করতে হলে যদি মাছের ব্যবসা শিখতে হয়, তা আল্লাহ জান্নাতের ব্যবসা করতে গেলে জান আর মাল দিয়ে কিভাবে আল্লাহকে খুশি করা যায় সেই ব্যবসাটাও শিখতে হবে। আমল নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হলো এলেম না থাকা। সাধারণ দুনিয়াতে না শিখেই কেউ সাইকেল চালাইতে পারে না, পারে? 2 চাক্কার সাইকেলটাই যে চালাইতে পারে না, সে 4 রাকাত নামাজ না শিখেই পড়ে ফেলাবে আর তারটা সহি হয়ে যাবে। এটা কি সম্ভব? সম্ভব না। শুধু হাটের থেকে পশু কিনলাম আর এনে বাড়িতে কুরবানি দিলাম, গোস্তগুলো ভাগ করে খেলাম, এর নাম কি কুরবানি? এর নাম কুরবানি না। আজকে আমরা কিছু সংক্ষেপে প্রশ্নের উত্তর শুনব, আর জুমার সময়ও কি বয়ানের সময়ও কম। প্রথম কথা হলো, যে কোনো আমল করার আগে ওই বিষয়ের জ্ঞান থাকতে হয়। যে কোনো আমল করার আগে কি বলছি, ওই বিষয়ে জ্ঞান থাকতে হয়। আপনি এখান থেকে ঢাকা যাবেন, রাস্তা চিনেন না, তাহলে কি ভুল হবে না? বয়স কম হইলে হারায়ও যেতে পারে। তাহলে প্রত্যেকটা আমল, নেক কাজ হোক আর এমনি দুনিয়াবি কাজ হোক, সেগুলো করার আগে অন্তত সেই আমলের এলেম থাকতে হবে, নাইলে সেই আমল সম্পূর্ণ হবে না। আর যদি সেটা দ্বীনি আমল হয়, ইবাদত হয়, তো ইবাদত করার পূর্বে শর্ত হলো এটা আগে শিখতে হবে। আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে, জন্মগত নামাজ। জন্মগত নামাজ বোঝেন তো? হওয়ার পরে অমুকরে দেখা তমুকরে দেখা শিখছে, দরুদ শরীফও পারে না, তাশাহুদও পারে না, দোয়া গুনতে পারে না, সূরা ফাতিহাও পারে না, চলতেছে তো চলতেছে, চলে আর কি, নিজেরে পাক্কা মুসলমান মনে করে, আবার বিভিন্নভাবে হজও করে আসে, কিন্তু ইবাদতের ইও বুঝে না, ইবাদতের ইও বুঝে না, এলেম তার ভিতরে নেই। আদার ব্যবসা করতে হলে যদি আদার ব্যবসা শিখতে হয়, গরুর ব্যবসা করতে হলে যদি গরুর ব্যবসা শিখতে হয়, মাছের ব্যবসা করতে হলে যদি মাছের ব্যবসা শিখতে হয়, তা আল্লাহ জান্নাতের ব্যবসা করতে গেলে জান আর মাল দিয়ে কিভাবে আল্লাহকে খুশি করা যায় সেই ব্যবসাটাও শিখতে হবে, নাহলে এটা পুরোটাই কি লস হয়ে যায়। তাহলে আমল নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ হলো এলেম না থাকা। আমল নষ্ট হয়ে যায়, নামাজ হোক, হজ হোক, কুরবানি হোক, রোজা হোক, যে কোনো কিছুই হোক, যে আমলগুলো যত বেশি গুরুত্বপূর্ণ সেই আমল সম্পর্কে জানাও তত বেশি কি গুরুত্বপূর্ণ। যদি না জেনে কেউ এই সমস্ত বড় বড় আমল করতে যায়, সাধারণ দুনিয়াতে না শিখেই কেউ সাইকেল চালাইতে পারে না, পারে? 2 চাক্কার সাইকেলটাই যে চালাইতে পারে না, সে 4 রাকাত নামাজ না শিখেই পড়ে ফেলাবে আর তারটা সহি হয়ে যাবে। এটা কি সম্ভব? সম্ভব না। এজন্য আমল করার আগে শিখতে হবে। আমরা কুরবানি করব, কুরবানি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। শুধু হাটের থেকে পশু কিনলাম আর এনে বাড়িতে কুরবানি দিলাম, গোস্তগুলো ভাগ করে খেলাম, এর নাম কি কুরবানি? এর নাম কুরবানি না। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন সূরা হজ্জে, তোমাদের কুরবানির পশুর যে গোস্ত আছে এটা আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের এই কুরবানির থেকে তোমাদের খালেস নিয়ে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছায়। তাকওয়া, তাহলে এই কুরবানির মেন উদ্দেশ্য হলো বান্দার দিলে আল্লাহর প্রতি কতটুকু ভালোবাসা তাকওয়া আছে, এটাই। যদি দেখেন পৃথিবীতে যত আল্লাহর রাহে কুরবানি আছে, যত দান আছে, কোনো দান আল্লাহকে দেওয়ার পরে সেটা আর নিজে দাবি করা যায় না। কিন্তু কোরবানি আর আকিকা এটা আল্লাহর নামে আল্লাহর রাস্তায় দেওয়ার পরেও গোস্ত খাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তারপরেও
অনেকে জ্ঞান না থাকার কারণে এমন পদ্ধতিতে এমন নীতি নিয়মে কুরবানি করে যাতে তার কুরবানি বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। কুরবানি কি? কুরবানির উর্দু শব্দের অর্থ হলো ত্যাগ। উর্দু শব্দের অর্থ কি? ত্যাগ স্বীকার করা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ। আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এত পছন্দ হয়েছে, মহান রব্বুল আলামিন ওই ত্যাগটা উম্মতে মুহাম্মাদের জন্য ইবাদত বানিয়ে দিয়েছে। ত্যাগ শুধু ওনার ত্যাগ না, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের ত্যাগ এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ত্যাগ, পুরা ফ্যামিলির একটা পরীক্ষা। পুরা ফ্যামিলির ত্যাগ, পুরা ফ্যামিলির আল্লাহর জন্য নিজেদের ভালোবাসাকে উৎসর্গ করাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে উম্মতে মুহাম্মাদের উপর এটা সুন্নত, এটা ওয়াজিব হয়ে গেছে ইবাদত। কিয়ামত পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ এর মহিমা জারি থাকবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূলত কুরবানি করেছিলেন পশু না, মানুষ, তাও আবার নিজের সন্তান, একমাত্র বাবার একমাত্র সন্তান। সুবহানাল্লাহ। তাও আবার বৃদ্ধ বয়সের দিকে, ঠিক কিনা? সেই সন্তানকে আসলে কুরবানি করা উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো আল্লাহ দেখেছেন ইব্রাহিমের দিলে আমার প্রতি তার ত্যাগ, তার ভালোবাসা, আনুগত্যশীলতা কতটুকু আছে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের সাথে ওই ত্যাগের সাথে যার ত্যাগ মিলে যাবে, গোশত খাওয়ার উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য হবে না, তার কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আরেকটা, এই কোরবানি শব্দটা কোরআনে এসেছে, সূরা মাইদাতে এসেছে, ইয তাকাররাবা কুরবানান। কুরবানান, কুরবানি শব্দ কোরআনে, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। যখন তারা উভয়ে হাবিল আর কাবিল, ওরা উভয়ে যখন কুরবানি পেশ করলো আল্লাহর জন্য, তখন একজনেরটা আল্লাহ কবুল করলেন আর একজনেরটা কবুল করেন নাই। যারটা কবুল করেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন যে আল্লাহ মুত্তাকিদেরটাই কবুল করেছেন। তাহলে এই আয়াতও প্রমাণ করে, সূরা মাইদার 27 নম্বর আয়াত, মুত্তাকির কুরবানি ছাড়া কুরবানি কবুল হবে না। বুঝেন নাই? একমাত্র কার জন্য কুরবানি করতে হবে? ইসলামী শরিয়ার পরিভাষাই হলো নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে আল্লাহর নামে জবাই করাকে কুরবানি বলে। আপনি হাঁস মুরগি দিলে হবে না, নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে আল্লাহর নামে জবাই করাকে কুরবানি বলে। ইসলামী শরীয়তের এটা পারিভাষিক সংজ্ঞা। দ্বিতীয় প্রশ্ন হলো, কখন কার মাধ্যমে কুরবানি শুরু হয়? উত্তর হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে কুরবানি শুরু হয়। আমরা যে কুরবানিটা করি, এই কুরবানির শুরু কার মাধ্যমে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে।